বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি ভুট্টার আটার রুটির প্রিপারেশন এবং সেই সাথে খাওয়ার জন্য সরিষা আর ধনিয়া পাতার একটা ভর্তার প্রিপারেশন। তো এই ভুট্টার আটাটা বাসায় বানানো, মানে ভুট্টা আর ছোলার ডাল বা বুটের ডালের যে আটা হয় দুটো মিক্সড করে সেটাই একসঙ্গে আটা করে নেওয়া হয়েছে। অবশ্যই খুব পুষ্টিকর একটি রুটি হতে যাচ্ছে, তাতে কোনোই সন্দেহ নাই। এবারে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এবং এখানে আর একটু চালের আটা আর সেই সাথে একটু গমের আটাও মিক্সড করে নেওয়া হয়েছে, সেই সাথে সামান্য লবণ দেওয়া হয়েছে আটাটা ময়ান করে নেওয়ার জন্য। তো চালের আটা একটু বেশি পরিমাণ দেওয়া হয়েছে আর গমের আটা চালের আটার থেকে কম পরিমাণ দেওয়া হয়েছে, তাহলে রুটিটা বেশ মুচমুচে হবে আর কি। সো লেচিগুলো একটু বড় বড় করে রাখতে হবে। এরকম রুটি বেলা পিঁড়িতে একটি পরিষ্কার পলিথিন বিছিয়ে তাতে হাত দিয়ে এভাবে চেপে চেপে রুটির শেপ দিতে হবে। বেশ মোটা হবে রুটিটা, মানে আমরা রাজশাহীর যেমন কলাইয়ের রুটি খাই, প্রসেসটা ঠিক ওরকমই কিছুটা। এভাবে পানিতে হাত ভিজিয়ে চেপে চেপে রুটি বানিয়ে রুটি কিন্তু সাথে সাথে তাওয়ায় সেঁকে নিতে হবে। অনেক বড় হইল, আরো হবে। পলিথিনের উপরে কেন? পলিথিন ছাড়া নিচে থেকে উঠবে না, আর পলিথিনটা হাতে পারলে যাবে। ঠিক আছে, তাওয়ায় দেওয়ার 30 সেকেন্ড পরই এভাবে ঠিক খুন্তি দিয়ে চতুর্দিকে আলগা করে দিতে হবে। কখন আবার এটা উল্টানো লাগে? এটা এখনই উল্টাবো। এটা তাপ কতটুকু হওয়া লাগে? তাপ তো বেশি লাগে, একটু কমা দাও তাপ, একটু ঠিক আছে। এই যে এগুলো সারানি। এক পিঠ ভাজা হলে অপর পিঠ ভেজে নিতে হবে এবং বেশ অনেক সময় নিয়ে, মানে 2 থেকে 3 মিনিট ধরে এই রুটি মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ব্যাস 12 থেকে 15 মিনিটে মোটামুটি 4টি রুটি ভাজা শেষ। এবারে এই রুটির সাথে খাওয়ার জন্য একটা স্পেশাল ভর্তা বানানো হবে। তো এই স্পেশাল ভর্তাতে বিশেষ কিছুই প্রয়োজন নেই, শুধু সরিষাটা একটু টেলে নিতে হবে, মানে তেল ছাড়া প্যানে ভেজে নিতে হবে আর কি। কলাইয়ের রুটির মতো এই রুটিও ভর্তা বা চাটনি দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। 2 কোয়া রসুন, পরিমাণ মতো মরিচ, কাঁচা মরিচ, সেটা একটাও টেলে নেওয়া না, সব কাঁচা, এবং সরিষা শুধু একটু টেলে নেওয়া, আর হচ্ছে ধনিয়া পাতা আর পেঁয়াজ হচ্ছে বাটা আর একটু কুচি করে দেয়া, আর লবণ আর সরিষার ঘানি ভাঙা তেল দিয়ে মাখানো এই ঝাল। সো সামান্য সরিষা প্রথমে টেলে নিতে হবে, দেন সরিষা, ধনিয়া পাতা, পরিমাণ মতো কাঁচা মরিচ, একটা আস্ত পেঁয়াজ আর 2 কোয়া রসুন এবং লবণ দিয়ে এটা শিলপাটায় বেটে নিতে হবে। ব্লেন্ডারেও ব্লেন্ড করা যায়, কিন্তু শিলপাটায় বেটে ভর্তা খাওয়ার মজা বা টেস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার টেস্টের থেকে অনেক বেশি স্বাদ হবে আর কি। দেন তাতে একটু পেঁয়াজ কুচি এবং ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে মেখে নিতে হবে। ব্যাস হয়ে গেল ভুট্টার আটার রুটি দিয়ে খাওয়ার জন্য সরিষা ও ধনিয়া পাতার ভর্তা। 20 মিনিটে সরিষার ভর্তাও রেডি। সো এই ছিল আমার আজকের ভিডিও। নিশ্চয়ই ভিডিওটি সবার ভালো লাগবে। আমার কাছে ভুট্টার আটার এই রুটি বানানোর পদ্ধতিটা একেবারেই নতুন, যে কারণে আমি সবার সাথে শেয়ার করলাম। সবাই সবার অবস্থান থেকে ভালো থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। সকলকে অসংখ্য ধন্যবাদ।